কিছুদিন আগে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমার নামাজের মধ্যে মন বসে না। নামাজের মধ্যে মন এদিকে ওদিকে চলে যায়। তো আমিও তাকে বললাম যে নামাজের মধ্যে তো আমাদেরও মন বসে না। আমারও তো নামাজের মধ্যে মন এদিক ওদিক ছোটাছুটি করে। বিশেষ করে নামাজে শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয় যেন ইবাদতের মধ্যে অমনোযোগিতা তৈরি করতে পারে, ইবাদতের মধ্যে যেন খলল সৃষ্টি করতে পারে। এজন্য শয়তান মানুষকে সবচাইতে বেশি ধোঁকা দেয় মানুষের ইবাদত। আর ইবাদতের মধ্যে যেহেতু সবচাইতে উত্তম হলো নামাজ, এই কারণে নামাজের মধ্যে শয়তানের আক্রমণ এক একটা সবচাইতে বেশি এবং জোরালো ভয়াবহ হয়। তো অনেকেই দেখা যায় যে নামাজের মধ্যে অমনোযোগিতা চলে আসে, নামাজের মধ্যে দুনিয়ার বিভিন্ন চিন্তা চেতনা চলে আসে। এক্ষেত্রে করণীয় হলো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে স্মরণ রাখা এবং শয়তানের সাথে এক প্রকার জিহাদ করা। যে শয়তান বারবার মনটাকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর নিজের চেষ্টা করতে হবে যে না, আমি আমার মনটাকে নামাজের ভেতরেই রাখবো। তো এইভাবে যদি নামাজটা শেষ করা যায় এবং শেষ পর্যন্ত যদি শয়তানের সাথে এইভাবে জেহাদ, এভাবে লড়াই করে যদি নামাজটা পূর্ণাঙ্গ রূপে শেষ করা যায়, তাহলে তো আল্লাহ তাআলা এখানে ডবল সওয়াব দান করবেন। একটা সওয়াব তো হলো স্বয়ং নামাজে, যে নামাজ পড়ার একটা সওয়াব তো আল্লাহ তাআলা দান করবেন। সাথে সাথে শয়তানের সাথে যে জিহাদ করা হয়েছে, শয়তানের সাথে লড়াই করা হয়েছে, এই জিহাদ, এই লড়াইয়ের আলাদা একটা জিহাদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং নামাজের মধ্যে মন অন্যমনস্ক হওয়া, নামাজের মধ্যে অমনোযোগিতা চলে আসা, এটাতে দোষ নাই, কিন্তু এটাতে বরকরার থাকা, এটাতে স্থায়ী থেকে যাওয়া, অটল অবিচল থাকা, এটাতে সমস্যা। আমার মন অনেক জায়গায় চিন্তা চেতনায় চলে যাচ্ছে, ব্যবসায়িক চিন্তা চেতনা আসছে, সাংসারিক চিন্তা চেতনা আসছে, দুনিয়াবী বিভিন্ন চিন্তা চেতনা মনের মধ্যে আসতেই পারে, কিন্তু যদি আমি সেটাই লালন করতে থাকি, সেই চিন্তাই আমি করতে থাকি, নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা না করি, তাহলে কিন্তু শয়তানের ধোঁকায় আমি পড়ে যাব। এই নামাজ কিন্তু আমার তেমন ফায়দা বয়ে আনবে না, উপকার বয়ে আনবে না, কবুল হবে না। এই জন্য অবশ্যই নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিবে। শয়তান শুরু থেকে চেষ্টা করে, একেবারে যখন তাকবীরে তাহরিমা বলা হয়, শুরু থেকে শয়তান চেষ্টা করে নামাজে ধোঁকা দেওয়ার জন্য, যেন অন্য মানুষকে হয়ে তার ইবাদতকে নষ্ট করা যায়। কিন্তু বান্দার উচিত যেন শয়তানের ধোঁকায় সে পা না দেয়, শয়তানের প্ররোচনায় যেন সে প্ররোচিত না হয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। সর্বোপরি শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য চাওয়া উচিত এবং এই অবস্থায় যেন সে নামাজ শেষ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।